দর্শক আজকে আসি সেই ভাসমান সেতু ঝাপার বাওড়ের উপরে। এই পাশে আছে ঝাপা, এই পাশে রাজগঞ্জ। তো দিয়ে তৈরি মানে হাওয়ার উপরে ধরতে রয়েছে, ঢম দিয়ে তৈরি, ঢমের উপরে লোহা দিয়ে তৈরি করা। হাজার হাজার মানুষ দিনে পার হয়, খুবই ভালো লাগে সবাই। দেখেন এখানে আমার প্রিয় ভাইরা গোসল করছে। আমাদের কারণ আছে, তো আমরা একটু ভাইদের দাদাদের সাথে কথা বলবো। দাদা ভালো আছেন? একটু 1 মিনিট কথা বলা যাবে আপনাদের সাথে? বলছি যে আমরা আসলে বহুদূরতে আসছি, এই সম্পর্কে জানি না, একটু যদি বলতেন যে আসলে এই পাশ কি আর এই পাশ কি, মানে এই পাশের নাম কি আবার এই পাশের নাম কি? ওই পাশে ঝাপা, হ্যাঁ, আর এই পাশে আছে মোবারকপুর। মানে এই পাশে ঝাপানো যাবে না, ওই পাশে ঝাপানো যাবে? হ্যাঁ, ঝাপানো যাবে। মানে বলছেন যে ওই পাশে ঝাপা আর এই পাশে ঝাপানো যাবে না? তো যাই হোক, আপনাদের বাসা কোন জায়গায়? আমাদের বাসা এই সাইডে। ও, তো এই যে ব্রিজটা হয়ে গ্রামবাসী কেমন উপকার পাচ্ছে? অনেক উপকার। আগে তো নৌকায় পার হতো মানুষ, সেই উপলক্ষে সময়ের কোনো ই ছিল না, আর এখন নির্দিষ্ট সময় কম লাগে। যাওয়া যায়, মোটরসাইকেল, প্রাইভেট। তাই বারবার করে ইরিপাতে কি প্রাইভেট যাওয়া যায়? হ্যাঁ। তো দর্শক আপনারা শুনলেন, প্রাইভেট যাওয়া যায়। এই যে একটা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেলে যাওয়া যায়, তাই তো? হ্যাঁ, মোটরসাইকেল প্রাইভেট যায়, মোটরসাইকেল তো বসে যাবে। ও, তো ভাই এখানে গোসল করতে কেমন মজা? মজা মানে আপনি যদি গোসল করেন বুঝতে পারবেন না কি মজা। তো আসলে আর পানি তো একদম ওই পর্যন্ত চলে গেছে, এখন অনেক কম হয়ে গেছে, এখন অনেক কম হয়ে গেছে। মাঝে যে সব জায়গায় ডুবে গেল, আপনাদের ডুবিনি? আমাদের তো ডুবে না। এ ডুববে না কারণ কি? ওই ড্রাম দেওয়া তো, মানে যত পানি হোক উপরে চলে যাবে, উপরে ভাসবে। এগুলো ভাসে। এইজন্যই তো ভাসমান। ও দেখ, যদি কোনো সময় ও এই জন্যই ভাসমান সেতু। ভাসমান সেতু। তো মাঝে করে যে আমি ঘটনা শুনছিলাম যে কয়েকজন ভাইরা নাকি লাফ মারছিল, তো ওই লাফ মেরে নাকি ওরা আর ফিরিনি, সেটা কোন জায়গায়? একজন, সেটা তো ওই স্কুল, আমাদের হাই স্কুলের ওই আরেকটা ব্রিজ আছে ওইটি। ও ওইটাই ওই ব্রিজের একটু আগে লাফ মেরে। আপনাদের এখানে কেমন পানি? এখানে তো আছে। এই ভাই একটু ক্যামেরা ধরেন, ভাই একটু ঠেই দেন, আমরা দেখবো। 10 আর থাকবে না তো, আমি সেই যেই বন্ধু দিয়ে পারেন দেন। তো দর্শক ঠেই আছে, ওই ভাইরা আছে, আপনার নেই মনে, আপনি সেইতে দেখেন আছে তো ঠেই আছে। তো যাই হোক, সবার সাথে কথা বলে এখানে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা দিন এই যে চাচা আছে, চাচার সাথে কথা বলবো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোন জায়গায়? এই গ্রাম ঝাপা। ঝাপা? জি। এই ঝাপা নাম কি জন্য? বলবেন? কি করবো, বলতে পারবো, ও কি বলতে পারি না, ওই ভাই বলছে যে এই পাশে ঝাপা, তা আমি মনে করছি জামা কাপড় গায়ে দেখি এই পাশে লাভ মারবো নাকি ঝাপা, মানে আমি ভাবলাম আমারে ঝাপাতি বলছে, আসলে আমারে ঝাপাতি বলছে না, মানে গ্রামের নাম ঝাপা, গ্রাম ঝাপা। তো যাই হোক, আপনার বাসা ঝাপাই। তো এই প্রতিদিন যে পারাপার হন, এদের সুযোগ সুবিধা কেমন পান? ও যাওয়া আসা 5 টাকা। 5 টাকা ওটা বিষয় না, মানে এইটা কইরে আপনি কেমন উপকার? সুযোগ বেশি হয়েছে। আগে দেখাচ্ছে নৌকায় বাড়াতাম, হ্যাঁ, আধা ঘন্টা 45 মিনিট 40 মিনিট বসে থাকতে হতো, এখন আর বসে থাকতে হয় না, এখন চলে গেলাম। এই গ্যাস যে নিয়ে যাচ্ছেন, এই গ্যাসের কোনো দাম রেখেছে? এই না না না, এই গ্যাস পার করছেন আর এই সাইকেল পার করছেন, ওই মোট 5 টাকা। মোট 5 টাকা। তো আমি শুনছি এর আগে যে এই গ্রামের লোকের স্কুলে আসার জন্য মানে কষ্ট হয়ে যেত বেশি বাচ্চাদের। তো আসলে এইটা পার হয়ে স্কুলে ছাত্রদের কাছ থেকে এখন টাকা নেয় না, না, এইটাই সবচেয়ে বড় কথা। মানে শিক্ষা উন্নত। আমি যখন রাজনীতি স্কুলে পড়তাম, আমি মানে পড়ার কথা বলতেছি না আমি, তখন আমরা নৌকায় পাড়াতাম, পয়সা নিত না। তাই? ও, আপনি যখন পড়তেন তখন পয়সা নিত না? না, এখন নেই? এখনো নেই না। কত বছর পড়াশোনা করেছেন? আমি এসএসসি পরীক্ষা দিইনি। দিলেন না কারণ কি? অভাবের জন্য। মেলা টাকার সমস্যা ছিল। তো আপনারা যদি সহযোগিতা করি, আপনি কি এসএসসি পরীক্ষা দেবেন? না, এখন আর কি সম্ভব। মানে